শিখবো না। আমাদের সমাজের মধ্যে এখন কি হয় যে বাড়ির মধ্যে লাল এগুলা কি বলে লাল কাপড় দিয়া নিশান বানায়, পতাকার মতো যে নিশান বানায়, বাড়ির মধ্যে লাল কাপড় দিয়ে নিশান বানায়, তারপর গলার মধ্যে লাল পাগড়ি ফালায়, শরীরের মধ্যে লাল গামছা বাঁধে, নাভির নিচে লাল কাপড় বাঁধে, বাইরে হুচ্ছেন আর হাঁটছেন মারে, শরীর রক্তাক্ত করে। এটা ইমাম হুসাইনের আদর্শ নয়, এটা ইমাম হুসাইনের শিক্ষা নয়, এটা কারবালার শিক্ষা নয়, এটা ইসলামের মধ্যে এবং কারবালার ইতিহাসের মধ্যে কোনো ভিত্তি না। আজান হয়ে গেছে, আমি 2 মিনিটের ভিতরে আমার আলোচনা করছি। তো বিষয়টা হচ্ছে আমরা কারবালার ইতিহাস থেকে কি শিখবো। এই যে এই কারবালার জন্য ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন। উনি শহীদ হওয়ার পূর্বে তাদেরকে বলতেছে তোমরা আমাকে শহীদ করবা, ঠিক আছে, তার আগে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। ওনার 2 ছেলেকে শহীদ করা হয়েছে, ওনারাও বলেছেন আমি শহীদ হব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত 4 দিন উনি না খেয়েছিলেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। কারবালার জমিনে যখন ইয়াজিদ বাহিনী আল্লাহকে শুয়াইলেন ওনাকে শহীদ করবেন, সেই সময় বলেছেন আমাকে সময় দাও নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়েন নাই। সেই কারবালার ইতিহাস থেকে আমরা কি শিখবো? আমরা মর্জিয়া শিখবো না। আমাদের সমাজের মধ্যে এখন কি হয় যে বাড়ির মধ্যে লাল এগুলা কি বলে লাল কাপড় দিয়া নিশান বানায়, পতাকার মতো যে নিশান বানায়, বাড়ির মধ্যে লাল কাপড় দিয়ে নিশান বানায়, তারপর গলার মধ্যে লাল পাগড়ি ফালায়, শরীরের মধ্যে লাল গামছা বাঁধে, নাভির নিচে লাল কাপড় বাঁধে, বাইরে হুচ্ছেন আর হাঁটছেন মারে, শরীর রক্তাক্ত করে। এটা ইমাম হুসাইনের আদর্শ নয়, এটা ইমাম হুসাইনের শিক্ষা নয়, এটা কারবালার শিক্ষা নয়, এটা ইসলামের মধ্যে এবং কারবালার ইতিহাসের মধ্যে কোনো ভিত্তি নাই, ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই। যেই বাড়ি ঘরের মধ্যে ওই রকম হবে, হুচ্ছেন আর হাঁটছেন হবে, এত সুন্দর নাম, মধুমাখা নাম, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, তাদের নামকে বিকৃত করে হুচ্ছেন আর হাঁটছেন বলে বুকের মধ্যে দফায়, বুকের মধ্যে কিরায়, শরীর রক্তাক্ত করে। লাল কাপড় পুরুষদের জন্য হারাম, লাল কাপড় পরে তারা হুচ্ছেন আর হাঁটছেন মারে। আমি সমাজের থেকে যারা সমাজ চালান, সরকার ভিন্ন সমাজ কর্মীদেরকে আমি বলবো, যুবক ভাইদেরকে বলবো, তোমরা এইগুলোর মধ্যে যাইবে না। যারা এইগুলো করে তাদেরকে প্রথম মুখ দিয়ে না করবা, তারপরে যদি বলে না মরে লাঠি চার্জ করবা, কিন্তু কোন বেজাতি সুন্নি বা ইমাম হুসাইনের রক্তকে কলঙ্ক করা যাবে না, ঠিক কিনা বলুন? যে গ্রামের মধ্যে যে বাড়ির মধ্যে এইগুলো হচ্ছে শিয়াদের কালচার, তারা যদি বলে এইগুলো তাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা যদি ইমাম হুসাইনের জন্য শরীর রক্তাক্ত করো, বুকের মধ্যে কিলাও, হাঁটছেন আর হুচ্ছেন মারো, তোমাদের কাছে আমার প্রশ্ন, ইমাম হুসাইনকে তো জবাই করো, তোমরা নিজের সন্তানকে জবাই করো না কেন? ভালোবাসা তখন কই গেল? ইমাম হাসানকে বিষ খাওয়ায় তারা শহীদ করেছে, তোমরা ইমাম হুসাইনের জন্য বিষ পান করো না কেন? এর মানে বোঝা গেল তোমাদের অন্তরে ইমাম হাসানের ভালোবাসা নয়, ইমাম হুসাইনের ভালোবাসা নয়। আর কি করে তারা গ্রামের মধ্যে চাল উড়ায় টাকা দিয়ে ডাল কিনে চাল উড়ায় খিচুড়ি বানায়। ইমাম হুসাইন হয়ে গেছে গ্রাম থেকে চাল উড়ায় খিচুড়ি বানায়। তোমার সাধ্য মতো তুমি মিলাদ করাও এবং ওনাদের জন্য দোয়া করো, ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে পানাহ চাও। আরেকজনকে বিরক্তি করার কি দরকার? আর আরেকটা বিষয়, আমার যুবক ভাইরা, ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বইলা যায়, তুমি কারবালার ইতিহাস জানো না, তুমি কারবালার ইতিহাস জানো না, তুমি কারবালার ইতিহাসকে তল্লাশি করো, কারবালার ইতিহাস তুমি পড়ো, পড়ে দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমার আর আমার মতন গুনাহগার উম্মতের জন্য শহীদ হয়েছেন। ইমাম মুসলিম বিন আকিল তোমার আমার জন্য শহীদ হয়েছেন। ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান তোমার আর আমার জন্য শহীদ হয়েছেন। ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম তোমার আর আমার জন্য শহীদ হয়েছেন। ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর তোমার আর আমার জন্য শহীদ হয়েছেন। ইমাম আলী আকবর 6 মাসের শিশু, তার কোনো দোষ ছিল না, নিষ্পাপ শিশু শহীদ হয়েছেন তোমার আর আমার জন্য। ও যুবক ভাই, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার পেট হাঁটুর উপরে থাকে। ও যুবক ভাই, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো দেখেন নারীর দিকে তাকাও। ও যুবক ভাই, তুমি যখন রাস্তায় ঘুমাইতে যাও রাতের পর রাত দেখেন নারীর
তোমরাকে হাফ প্যান্ট করার জন্য আর জিনা করা এবং প্রেমের নামে জিনা করার জন্য, তখন তুমি কি জবাব দিবে? ও ভাই, আবেগ দ্বারা জীবন চলে না। রাত্রে যখন ঘুমাইবা, আজকে রাত্রে যখন ঘুমাইবা, বালিশের মধ্যে মাথাটা লাগে না, একবার মাত্র 1 মিনিট ভাববা যে ইমাম হুসাইনের চেতনা কি ছিল, উনার আদর্শ কি ছিল। যাই হোক, আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, তোমরা নিজের জীবনকে ইমাম হুসাইনের রঙে রাঙাও, ইমাম হুসাইনের রঙে রাঙাও, ইমাম হুসাইনের রঙে রাঙাও। ইমামে কাসেমের মতন শক্তিশালী হও, প্রতিবাদী হও, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে রুখে দাও। এবং আমি পায়ে হাত রেখে বলবো, ভাই ও ভাই, তুমি কোনোদিন হাতের উপরে প্রেম করো না, তুমি কোনোদিন ঘন্টার পর ঘন্টা বেগানা নারীর সাথে কথা বলে কাটাও না। সেই সুবাদে আমি সে আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আর আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।